জাতীয় স্তরের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় মালদার মুখ উজ্জ্বল করল মালদার মেয়ে বৃষ্টি কর্মকার। সম্প্রতি পাটনায় অনুষ্ঠিত জাতীয় স্তরের জ্যাভলিন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বাড়ি ফিরল বৃহস্পতিবার। তাই এদিন সকালে সে মালদা টাউন স্টেশনের ট্রেন থেকে নামতেই তাকে শুভেচ্ছা অভিনন্দন জানালেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা। তারা মিষ্টির হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে গলায় উত্তরীয় পরিয়ে তাকে তার সাফল্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানান। আগামীতে তার আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। ন্যাশনাল মিট খেলতে গেছিলাম পাটনাতে, ওখানে আমি ফার্স্ট হয়েছি 45.04 মিটার থ্রো করে, এবং ওখানে যত ন্যাশনালে যে গেমস হয়েছে ওই গেমসের যত ভালো প্লেয়াররা ছিল সেখানে অংশগ্রহণ করেছিল, সেখানে ফার্স্ট হয়েছি। আর এবং তার সাথে সাথে আমি ইউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে চান্স পেয়েছি। এই যে প্রথম স্থান অধিকার করলে মালদা থেকে, কেমন লাগছে তোমার? ভালো লাগছে অনেক। খুবই আনন্দের বিষয়, গর্বের বিষয়। ইটস আ ফার্স্ট টাইম ন্যাশনাল লেভেলে জুনিয়র অ্যাথলেটসে পাটনাতে অনুষ্ঠিত হলো, পাটলিপুত্রে। তাতে আমাদেরই মেয়ে, মালদার মেয়ে মিষ্টি কর্মকার 23 নম্বর ওয়ার্ডে সে গোল্ড মেডেল পেয়েছে। মিষ্টির বাড়ি মালদা শহরের 23 নম্বর ওয়ার্ডের তেলিপুকুর এলাকায়। তার বাবা এক সামান্য হকারি করে কোনো রকমের সংসার চালান। সেই ঘরের মেয়ে মিষ্টি কর্মকার অভাব অনটন সহ নানান প্রতিবন্ধকতাকে জয় করে গত কয়েক বছর ধরেই মালদার ক্রীড়া প্রশিক্ষক অসিত পালের কাছে নিয়মিত প্রশিক্ষণ নিয়ে চলেছে। সেই প্রশিক্ষণের দৌলতে এবছর সে সম্প্রতি পাটনায় অনুষ্ঠিত হয়ে যাওয়া জাতীয় স্তরের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সকলের নজর কাড়ে। আর এই সাফল্যের দৌলতে আগামী দিনে দুবাইয়ে অনুষ্ঠিত হতে চলা এশিয়া ইউথ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে সে। স্বভাবতই এই সাফল্যে এখন খুশির হাওয়া মিষ্টির পরিবারে। খুব ভালো লাগছে, যেন আরও দেশের জন্য মিষ্টি এগিয়ে যেতে পারে। হ্যাঁ, সবারই আপনাদেরও চাই, আশীর্বাদ চাই। এই যে সাফল্য, এর পেছনে কতটা পরিশ্রম করেছে? পরিশ্রম বলতে মিষ্টি, হ্যাঁ, তার সাথে যে আমাদের কোচ আছে, মিষ্টির কোচ আছে অসিত পাল, সে অনেক কিছু মিষ্টির জন্য করেছে, ওর হাত ধরেই যাচ্ছে। তো আমি ওই রকম সময় দিতে পারিনি। হ্যাঁ, আমি হকারি করে খাই, বুঝতে পারছেন, মানে কাজকর্ম নিয়ে থাকি। আমার দেখাশোনা অসিত করে, আর আমার মিষ্টি খুব পরিশ্রম করে। ও চাই যেন আরও বড় হতে পারে। আগামী মাসে তো আবার বিদেশে যাচ্ছে, সেইটার জন্য কতটা আশাবাদী আপনি? খুবই আশা করি যে আমাদের তো বিদেশ যাওয়ার মতন সমর্থন নাই। হ্যাঁ, আমাদের সরকার দেখুক, সরকার হেল্প করুক, করে যাক, আমাদের মালদাবাসীও যেন হেল্প করে, যেন ওকে শ্রদ্ধা জানাই, যেন দূরে যেতে পারে, দেশ নিয়ে যেন খেলতে পারে। মিষ্টি কর্মকার যে পরিশ্রমটা করেছে, আজ থেকে 2020 শেষের দিকে মিষ্টি কর্মকারকে আমার হাতে তুলে নেওয়া এবং একটা আবিষ্কার বলতে পারে, এবং এই আবিষ্কার মালদা জেলার একটা ইতিহাস তৈরি হলো, এবং ভবিষ্যতে হয়তো এটা আরও বড় কোনো ইতিহাস হবে। এবং প্র্যাকটিস যা শিডিউল ছিল যথাযথ, আমাদের এই প্রান্তিক এলাকা থেকে আমরা যে কাজকর্ম করছি, অনেক প্রতিবন্ধকতা রয়েছে, এবং সেই প্রতিবন্ধকতা দূর করতে মালদা জেলা ক্রীড়া সংস্থা কর্মকর্তারা রয়েছেন, জেলা পুলিশ প্রশাসন রয়েছেন, জেলা প্রশাসন রয়েছেন, এবং রাজ্য সরকারের কিছু দপ্তর রয়েছেন যারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করছে, এবং এই তারই সুফল হিসাবে আজকে মিষ্টি কর্মকারকে তুলে ধরা। এবং এইটা দেশের একটা বিশাল বড়, আমাদের রাজ্যের তো বিশাল বড়, এবং রাজ্যের প্রথম এই মিটে প্রথম একটা গোল্ড মেডেল, একটা বিশাল ইতিহাস, এবং মালদা জেলারও ইতিহাস বটে। এর আগে মালদা জেলায় এত বড় সাফল্য আমার জানা নেই পেয়েছে। এইটা হচ্ছে 20তম ইউথ গেমসে পাটলিপুত্র স্টেডিয়ামে 10 থেকে 12 তারিখ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। সেইখানে মিষ্টি কর্মকার জ্যাভলিন থ্রোতে 45.04 মিটার থ্রো করে সে প্রথম স্থান এবং গোল্ড মেডেল অর্জন করেছে। এর সঙ্গে সঙ্গে মিষ্টি কর্মকার এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপে 2025 যোগ্যতা অর্জন করেছে, এবং আগামী মাসে সে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য দুবাইয়ে রওনা দেবে। দোল বা হোলি উৎসব উপলক্ষে বাঙালির মধ্যে মালপোয়া খাওয়ার চল রয়েছে, কিন্তু বর্তমান কর্মব্যস্ততার যুগে অনেকের পক্ষে বাড়িতে মালপোয়া তৈরি করা সম্ভবপর হয়ে ওঠে না।
সেই সমস্ত মানুষের মুশকিল আসান করতে মালদার বাজারে চলে এসেছে রেডিমেড মালপোয়া। হোলি উপলক্ষে মালদা শহরের বিভিন্ন মিষ্টির দোকানে তৈরি হচ্ছে এই বিশেষ খাবার। মিষ্টি তৈরির কারিগররাই পরিমাণ মতো আটা, ময়দা, সুজি, গুড়, চিনি, দুধ, কলা ইত্যাদি মিশিয়ে তৈরি করছেন জিভে জল আনা মালপোয়া, যা মালদার খোলা বাজারে বিক্রি হচ্ছে 250 টাকা কেজি দরে। দাম একটু বেশি হলেও চাহিদার কোনো ঘাটতি নেই। দোকানে গরম গরম মালপোয়া ভাসতে না ভাসতেই বিক্রি হয়ে যাচ্ছে হু হু করে। বৃহস্পতিবার এমনটাই ছবি নজরে এলো মালদা শহরের এক মিষ্টির দোকানে। আজকে কি বিক্রি করছেন? পোয়া মালপোয়া কত করে? মালপোয়া 250 টাকা কেজি। এর মধ্যে আটা, তারপরে ময়দা, তারপরে গুড়, দুধ, কলা, তারপরে মৌরি, চিনি। প্রতিবারে হোলিতে বানান নাকি? প্রত্যেকবারই হোলি খেলা হয়। কত মালপোয়া বানান মোটামুটি? তাও মোটামুটি 3 দিনে 1.5 কুইন্টাল। এক 1.5 কুইন্টাল। কত করে পিস? পিস নাই, কেজি হিসাব। এক 1 কেজি 250 টাকা। মানুষের সময় কমে গেছে, আমাদের বানাচ্ছি, আমরা বানিয়ে বিক্রি করছি, মানুষ কমে গেছে। কেমন ডিমান্ড? ডিমান্ড ভালোই আছে, খারাপ নাই। যখন এত বিক্রি হচ্ছে মোটামুটি